শাসকের বিরুদ্ধে মাঠে নামল শরিক দল। বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত ও বিশ্রামগঞ্জ এলাকার বড়জলা এবং চিকনছড়াতে ৪৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার তৈরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৯ নম্বর আমতলী গোলাঘাটি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের এমডি সি উমাশঙ্কর দেব বর্মা সিপাহীজলা জেলা শাসক অফিসের প্রবেশদ্বারের ঠিক সঙ্গে অবস্থান ধর্মঘটের দাবিতে ধর্নায় বসলেন। সঙ্গে রয়েছে তার দলের কর্মী সমর্থকেরা। তিনি জানিয়েছেন, যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততদিন এই অবস্থান ধর্মঘটে সামিল থাকবেন। ঘটনাস্থলে এসেছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেব বর্মা। তারা এমডিসিকে বোঝানোর চেষ্টা করছেন যাতে করে জেলা শাসকের অফিসের প্রবেশদ্বারের সঙ্গে থেকে দূরে গিয়ে বসা হয় ধর্নায়। কারণ জেলা শাসকের অফিসের ১০০ মিটারের আওতায় পড়ে তাদের ধর্না, এটা আইন অনুযায়ী ঠিক নয়। আমরা আমাদের যে দাবি পেছনে লেখা আছে, তারপরেও আমি বলছি, আমাদের এখানে আপনারা জানেন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নোটিফিকেশন অলরেডি বাইর হয়েছে, যেখানে প্রস্তাবিত নগর পঞ্চায়েত ওই এলাকায় আমাদের এডিসি, বিশেষ করে আমাদের আমতলী বিসি অফিস, আমাদের সাব জোনাল অফিস, এডিসির আইএস অফিস, এগুলো প্রস্তাবিত নগর পঞ্চায়েত এলাকায় পড়ে গেছে। এছাড়াও কিছু কিছু অংশ আরও এডিসির হয়ে গেছে। তা আমরা এটার জন্য প্রতিবাদ করি, ওই এডিসির এলাকাটা যেন প্রস্তাবিত নগর পঞ্চায়েত এলাকার থেকে বাদ দেওয়া হোক। আর সঙ্গে সঙ্গে আমাদের এখানে আরেকটা যেটা বড়জলা এবং চিকনছড়ার বাউন্ডারিটি, যেখানে বিশেষ করে চিকনছড়াতেই বেশি পড়ে, ওইখানে আমরা শুনেছি এখানে একটা বিএসএফ ক্যাম্প গঠন করা হবে, স্থাপন করা হবে। তো আমার বক্তব্য হচ্ছে, এখানে প্রথমত তো ওইটা জনবহুল এলাকা, দ্বিতীয়ত ওখানে যে জায়গাতে বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য জায়গা দেখা হয়েছে, এখানে এখন রাবার বাগান, মানুষের জীবিকা নির্বাহের এখানে রাবার বাগান লাগানো আছে, ফসল মানুষরা গ্রহণ করতে। ওইখানে আমরা বিরোধিতা করি। এর জন্যই এমন কি পরিস্থিতি হয়েছে ত্রিপুরা রাজ্যে যে এমন জনবহুল এলাকাতে, যেখানে ওই এলাকার বাসিন্দারা ফসল চাষ করে, রাবার চাষ করে জীবিকা নির্বাহ করার একমাত্র রাস্তা, ওইখানে রাবার গাছ কেটে বিএসএফ ক্যাম্প করার জন্য কি এমন পরিস্থিতি হয়েছে। দ্বিতীয়ত, আমরা দেখলাম ভারতবর্ষে সিএএ আইন চালু করে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিবে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হবে, ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, ওদেরকে জমি দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। তাহলে ওদেরকে যদি এখানে জমি দিতে পারে, যারা এখান থেকে মূল বাসিন্দা ভারতীয়, তাদের রাবার বাগান ধ্বংস করে এখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করার কি দরকার? এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্টে অনেক খালি জায়গা আছে, ওইখানে করতে পারে। আমার যদি ওইখানে বড়জলা এবং চিকনছড়ার মাঝখানে যে জায়গাতে সরকার যদি উন্নয়নজনক প্রকল্প গঠন করতেই চায়, তাহলে ওইখানে কলেজ করা যায়, ওইখানে তোমার হসপিটাল করা যায়, ওইখানে আপনি আইটিআই করা যায়, স্পোর্ট স্কুল করা যায়, এমন অনেক কিছু আছে। এটা জম্পুজলা সাব ডিভিশন এবং বিশালগড় সাব ডিভিশনের মিডলটা, জম্পুজলা এলাকাতে কোনো কলেজ নেই, ওইখানে এটা জম্পুজলার এলাকার কলেজ হিসাবেও গ্রহণ করা যায়। এসব না করে আমার প্রশ্ন, এখানে বিএসএফ ক্যাম্প করার মানে কি দরকার, কি প্রয়োজন, এটা আমরা জানতে চাই এবং আমরা এখানে দেব না, এটা করতে দেব না। ও সিপাহীজলা এলাকায় অনেক খালি জায়গাতে, ওই খালি জায়গাতে আমরা কোনো আপত্তি নাই। এখানে জনবহুল এলাকায় জাতি উপজাতির উভয় অংশে রাবার বাগান, বিশেষ করে উপজাতিদের রাবার বাগান ধ্বংস করে এখানে বিএসএফ ক্যাম্প স্থাপন করাটা আমরা বিরোধিতা করি। তার জন্য আপনারা আজকে ধর্নায় বসেছেন? তার জন্য আমরা আজকে এখানে ধর্নায় বসছি। আপনারা ডিএম অফিসের পাশেই কেন বসেছেন? আমরা ডিএম অফিসে প্রশাসনের যাতে ওদের নজর পড়ে, তার জন্যই আমরা ডিএম অফিসে আজকে থেকে শুরু হয়েছে। কতদিন পর্যন্ত আপনারা বসবেন, এমন কোনো প্ল্যান আছে? আমরা প্ল্যান আছে, কোনো সলিউশন যদি না হয় ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। আপনি মানে ত্রিপুরা মোটর থেকে বসছেন না? আপনি আমরা বলতে পারেন আমি ত্রিপুরা মোটর এমডিসি, তো ত্রিপুরা মোটর
হতে পারে। তবে আমি ব্যক্তিগত আমার এই এলাকাতে পড়ছে বলে আমি আমার ব্যক্তিগত MDC হিসেবে আপনি MDC বসছেন। হিসেবে আমি প্রোটেস্ট করেছি। আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়ানো দরকার আমি প্রয়োজন মনে করি, তাই আমি আজকে এখানে ধর্নায় বসছি। আজকে আপনাদের তীব্রামতা দলের তো এই এলাকাতে যেমন তিনজনই আছে আপনার বিধায়ক, যেমন মানব দেববর্মা, সুবোধ দেববর্মা, বিশ্বজিৎ কলি, তারা কি আসবে আপনার এই ধর্নাতে? খবর বললে আসতে পারে। আপনার নামটা? আমার উমাশঙ্কর দেববর্মা।